ড্রেস আমি কালকে পরবো, যেটা আমাকে ইয়াসিন কিনে ভালো লাগে না। তোমার কুরবানি মাংস কাটবে আমার ছেলে মেয়ে। কি না ভাই, মরে গেলে কি হইব আমগো? আমার ঈদের জামাটা আমি এখনো পরি নাই, কালকে পরবো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড সবাইকে ঈদ মোবারক। সো আজকে যেহেতু ঈদ ডে, তো আমরা বের হইছি, আমাদের বের হওয়ার কোনো প্ল্যান ছিল না। এখন বাজে 5:44, আমরা এখন বের হইছি জাস্ট আনপ্ল্যান ভাবে। এখন কোথায় যাবো আমরা জানি না। আমরা ভাবছিলাম যে আজকে একদম রাস্তা খালি থাকবে, সুন্দর মতো চালায় যাব, বাট আজকেও জ্যামের কোনো কমতি নাই। আর এখানে আমার ড্রাইভার ভাইয়া আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছে নিয়ে যাবেন একটু প্লিজ, আমি আপনাকে অ্যাড্রেসটা দিচ্ছি। আমাদের ড্রাইভার কিন্তু অনেক ভালোভাবে গাড়ি চালাতে পারে, পুরো একদম মানে ট্রেনার। ইনশাল্লাহ সুন আমিও গাড়ি চালানো শিখে যাব। তো আজকে আমরা কোথায় যেতেছি আমি জানি না। তো এখন বসে বসে আমি আগে জায়গা খুঁজবো যে কোথায় যাওয়া যায়, যেহেতু আজকে সবাই গরু কাটা নিয়ে ব্যস্ত, দেন হচ্ছে অনেক কাজে ব্যস্ত। বাট আমরা যেহেতু ছোটো মানুষ, আমরা আজকে একটু ফ্রি হয়েছি। কালকে আমরা মেইনভাবে ঘুরবো অ্যান্ড তোমাদের সাথে অনেক সুন্দর একটা ইউটিউবে ব্লগ শেয়ার করবো। আর আমি এতদিন অনেক পরিমাণ মানে বিজি ছিলাম আমার কাজে, দ্যাটস ওয়াই আমার ইউটিউবে খুবই কম ব্লগ গেছে, ধরতে পারো ব্লগই যায় না, একটা দুইটা গেছে। তো তোমাদের জন্য কালকে ঈদের ব্লগ করবো। আর এই ড্রেসটা আমি ফারিস ক্লোথের থেকে নিয়েছি, আর এটা আমার ঈদের মেইন ড্রেস না, আমার মেইন ড্রেস আমি কালকে পরবো, যেটা আমাকে ইয়াসিন কিনে। ভালো লাগে না এত জ্যাবক্যাট। মানুষ নাই, গাড়ি ড্রাইভার চালাইতেছে, তার মানে কি গরু মাংস ডেলিভারি করতেছে। প্ল্যান করছি যেহেতু দুজন মানুষ হইলো, একটা মানে ইচ্ছা থাকে যে আমরা মিলে কোরবানি দিব। তো ইচ্ছা আছে যে নেক্সট ইয়ার কোরবানি দেওয়ার। তোমরা সবাই দোয়া করবা যাতে নেক্সট ইয়ার দিতে পারি আমরা কোরবানি। তো এখন এই যে আমি বসে আছি, আমি যাই না তো কোথায় যাব। মাংস কাটবে আমার ছেলে মেয়ে। কি ইয়াসিন? না হবে না, এটা এত দেরি না গাইস, আমরা নেক্সট ইয়ারে কোরবানি দিব ইনশাআল্লাহ। আর নেক্সট ইয়ার মধ্যে কিভাবে বাচ্চা কাচ্চা আমাদের কোরবানি দিবে, কিভাবে সম্ভব না। তো এখন আমরা কিভাবে যাব? এত জ্যামে ভালো লাগে না। আচ্ছা ইয়াসিন বলো তো আজকে আমাকে কেমন লাগতেছে? তোমাকে বাদ দাও, আমাকে কেমন লাগতেছে? যদি আবার শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে, তারপর ও কখনোই আমাকে হচ্ছে প্রশংসা করে না। প্রশংসা ঘোড়ার ডিম করব তোমার জন্য, এটা ঠান্ডা লাগছে। আমার প্রশংসা লাগেও না, কারণ আমি নিজে জানি আমি মাশাআল্লাহ অনেক পরিমাণে সুন্দর। আমার তো রাগ উঠায় ওটা। কেন? তোমার জন্য আবার ঠান্ডা লাগছে, মেজাজ খারাপ করে। আমি বলছি তো তুমি সোফা রুমে ঘুমা, আমি খাটে এসে ছেড়ে ঘুমাই, বাট না সে মানেই না কথা। এই সিটা নিয়ে আর সোফা রুমে চলে আসে, এই সেট করে দিও, আমি অবশ্যই যাব। আমার আর কি টাকায় লাড়ে চারে নাকি? অবশ্যই লাড়ে চারে। এসি খুলতে 2000, লাগাইতে 2000। বাট আমাদের ঘরে তো একটা মিস্ত্রি আছে, সেটা হচ্ছে আমার হাজবেন্ড, ও একই সবকিছু করতে পারে। আমাদের ঘরে ফ্যান ভাই মাংস বিরানো হইলে তাতে রাস্তাটা খালি করেন। আউটফিটের সাথে আজকে একটা কিউট একটা ব্যাগ, যেটা অনেক পরিমাণে ভালো লাগছে আমার। এত জ্যাম ছিল যে আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে, আমরা প্লেসও সিলেক্ট করতে পারিনি। তো আমরা খিলগাঁও আসছি, এখানেও বসার কোনো জায়গা নেই যে এত পরিমাণ মানুষ। আমরা পার্সেল নিয়ে এসে পড়ছি। আজকে কেমন লাগলো ঘুরতে ঘুরতে? কই ঘুরলাম? মানে এই যে রাস্তা দিয়ে যে জ্যামের মধ্যে ঘুরতে ঘুরতে আসলাম। কিছু হইলো? মানে সিরিয়াসলি আমরা ভাবছিলাম যে হয়তো আজকে খালি থাকবে রাস্তা, যেহেতু সবার কাজে আজকে ব্যস্ত থাকবে, বাট সবাই দেখতেছি আমাদের মতোই ঘুরতেছে, কিভাবে সম্ভব? তো এখন চলো আমরা খেয়ে নিই, বিকজ আমার অনেক ক্ষুধা লাগছে। প্লাস এরকম ঘুরতে ঘুরতে তো আরো পরিমাণ ক্ষুধা বেড়ে গেছে, আর খাবার সামনে থাকলে তো ক্ষুধা আরো বেড়ে যায়। তো এই যে এখানে আমাদের খাবার মনে হইতেছে যে কোনো জায়গা পাইনি, অসহায় মানুষদের মতো বাইরে বসে বসে খাইতেছি। আমরা আবার চলে আসলাম হচ্ছে মিন্ট রোডের এখানে, একটু কিছু ছবি তুললাম যেহেতু রাত হয়ে গেছে। তো ভাবলাম ড্রেস যেহেতু পরেছি একটু কিছু ছবি তুলে নেই। অ্যান্ড এখন আমরা যাবো মেবি আবার খিলগাঁও, না আবার খিলগাঁও যাবো। আজকে সারা মনে হচ্ছে সারা ঢাকা শহর ঘুরে ফেলছি আমরা। আমি তো সাথে একটা পিঙ্ক কালার গরু নিয়ে ঘুরতেছি। কি বললা? হ্যাঁ কি বললা? তুমি কিন্তু নিজেও পিঙ্ক পরছো, গরম লাগছে। তুমি হচ্ছে সফট পিঙ্ক পরছো, সেরকম ছেলে কথাকার। যাক এখন আমরা যাব আমাদের দুইজন মেম্বারদেরকে পিক করতে, কারণ তাদের ছাড়া আমাদের দিনটা তো শুরুও হয় না, দিন শেষও হয় না। সেই যে এখানে আমার পার্টনার যাকে ছাড়া আমার দিন শুরুও হয় না, আমার দিন শেষও হয় না। তো এখন আমরা কোথায় আছি? হ্যাঁ আমি জানো তোমাদের জন্য কে ঈদ মোবারক বলছে? ঈদ মোবারক তোমার ভাই। কোলাকুলি করো ভাই, কোলাকুলি করেন। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি একটা সুন্দর জায়গায়, রিফ্রেশমেন্টের দরকার। আমরা জানি না, আমাদের জামাইরা জানে। সারাদিন মাংস কাটাকাটি করতে করতে অবস্থা আচ্ছা দেখো একটা জিনিস দেখো, আমাদের জামাইরা প্ল্যান করে, আমরা তাদের পিছে পিছে গেলে ঘুরি না, কারণ তারাই প্ল্যান করে আর আমরা হচ্ছে তাদের ক্যাসেট, আমরা দুজনেই তাদের ক্যাসেট, কারণ আমাদের দুজনকে ছাড়া বের হয় না। আমাকে ওর ফ্রেন্ডরা সবাই আমাকে বলে আমি নাকি আমার হাজবেন্ডের ক্যাসেট। এটাই ভালো, জামাইয়ের সাথে নিয়ে আমাদেরকে ঘুরবে। এখন আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না। 300 ফিট আসছে আর এখানে সবকিছুই অফ। তো ভাইয়ারা আপুরা জাস্ট ক্যামেরাটা অন হইলে কি তুমি এক এক জায়গায় চলে যাও নাকি দৌড় দিয়া? জাস্ট কি করব, বসে বসে খুবই বোরিং হচ্ছে। এর আগের ক্লিপ না
আছে, সবই আছে, সমস্যা ওরা নেই। ডিপ আছে, খালি ওর প্লেস একটু পর চেঞ্জ হয়ে যায়। আমি শুধু ঘুরি, আমি পুরো দুনিয়া এখন ঘুরি। তো এখন আবার আমরা চলে যাচ্ছি যে যার বাসায় চলে যাবো, যেহেতু বাসায় একটু টাইম দিতে হবে। কালকে আমাদের স্পেশাল একটা ব্লগ মানে শুট হবে, আর স্পেশাল একটা জায়গায় আমরা যাব, অনেক বেশি মজা হবে। আমি অনেক বেশি এক্সাইটেড। তো আমাকে তাড়াতাড়ি বাসায় যে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি রেডি হতে হবে। আপু তুমি কি এক্সাইটেড কালকের জন্য? এই এখন আমি দিমু আমি এক্সাইটেড কালকের জন্য। জি ভাই এক্সাইটেড এক্সাইটেড। হ্যাঁ গাইস, আমি অনেক এক্সাইটেড। আমি অনেক বেশি এক্সাইটেড। আমি এক্সাইটেড এক্সাইটেড কালকের ট্যুরটা নিয়ে। তো শুন, আমাদের অনেক ট্যুর আসতেছে, আমাদের ট্যুর গেম হবে শুন, খুবই শুন। তো হ্যাঁ, আমরা এখন যাবো আর ঘুরবো। মেবি আমি আজকে কালকে ব্লগ না আপলোড দিতে পারি, সরি কালকে ব্লগ করতে না আসতে পারি, যদি আজকে আমাদের মৃত্যু হয়ে যায়। ভাই আপনি কি করছেন? এই যে এক পায়ে আল্লাহ তুমি ভাই চালাইবো। ব্রেকে গাইজ আমাকে কি পারমিশন দিবা? আমি একটু নিচে নামবো? আমি নিচে নামতে পারি? আমাদের ব্যাগটা ইয়াসিনের মানে ব্যাগটা আছে, তোমার ভাইয়ারটাও নিতে হবে। লাগবে না, এটাতেই আছে। চল আমরা একটা কিছু গাড়ি ধরে চলে। কি উল্টা পাল্টা লাইলাম। ইয়াসিন তুমি ধরো। হ্যাঁ গা- ওই ভাই সোজা, ভাই ভাই সোজা যাবেন আপনি, কেন ভাই ফুরে দূরে যা। কই নিতেছো ভাই? ভাই সোজা, ভাই সোজা, ভাইকে দেখো। ভাই ভাই সোজা। তুমি মনে একা মারো। ভাই ব্রেক ভাই ব্রেক ব্রেক ভাই প্লিজ, আপনি আমার জানের ভাই, আপনি ভাই এখানে সিটে আপনাকে মানে আপনাকে ওখানে মানায় না। এটা ড্রাইভারের সিট, এটা ড্রাইভার। ইয়াসিন ধরো। দেখে কই চাপাইতাছে গাড়ি চাপাইতাছি না, আমি একটু ভয় দেখাইতাছি। ভাই প্লিজ, আপনি তো আমার জানের ভাই, আপনি চালাবেন সুন্দর করে চালাবেন। আস্তে চালান না, এটা এমনি এর গতি বেশি দূরে দিয়েন না। বেশি দাও যাবো না। না না দিয়ে নিন, আপনি আরে এমনি 10-এর বেশি দেয়াই যাবে না। আমি কি পারবো? না ভাই মেন রোঠান না ভাই, মরে গেলে কি হবে আমগো? আমার ঈদের জামা আমি এখনো পরি নাই, কালকে পরবো। আর মাঠে মাঠে কত খারাপ ভাই আমি ঈদের জামা পরার লাগা ভাই আমারে ভাই সোজা দেন। সোজা সোজা গাইজ। গাড়ি আড়াই আড়াই না এটা ছেড়ে দাও। কি বুঝে আমরা শিখি তাহলে চলে না, এখনই আমরা শিখি না। না 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 ভাই, আমি শিখে আচ্ছা আমি চালাই। না না আমি মিথিলা ধরলে আমি উঠবই নাই গাড়ি। আল্লাহ, না এটা আমার দ্বারা সম্ভব না। আমি চালাতে পারি, সোজা করো। আমি পারবো। আরে বাবা সোজা তো অটো হয়ে জায়গা সোজা হইছে। না না এতক্ষণ হয় নাই। ইয়াসিন আমি চালাই, কে মারছে সাথে রে ওই জুই বন্ধ নিয়ে যাম খালি। না ভাই, কেন ভাই? জীবনে সামনে কি দেখতে হয়? বাঁচা অনেক গুরুত্বপূর্ণ, জীবনে অনেক কিছু বাকি আছে। আমি মরতে চাই না। পুরা মরতে তো আমিও চাই না, কিন্তু কথা হচ্ছে আমি শিখতে চাই। আমি গাড়ি চালাবো, তোমরা আমার পিছে বসে থাকবা, সুন্দর মানে ঘুরবো আমরা। ওই দিন আর আসবে না, ওইখানে যাইতে যাইতেই দেখবো অ্যাক্সিডেন্ট। বাই বাই। তো এখান থেকে সবাই বিদায় নিয়ে নিচ্ছে, তো আমিও বিদায় নিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। ভালো লাগে আর না আমার আমার। ফেসবুক পেজকে যারা ফলো করে তাতে ফলো দেখানোর আমার ভালো জন্য লাগে নাই আপনার ফেসবুক আমি রেগুলার আর কি হওয়ার ট্রাই করতেছি। আমার আপনার ভিডিও আমার ভালো লাগে নাই। আর কালকের জন্য সবাই প্রস্তুত থাকার, আমিও প্রস্তুত থাকবো। একটা নতুন নতুন ব্লগ আসবে, ব্লগ শুটও করবো। আল্লাহ হাফেজ।